আসসালামু আলাইকুম বন্ধুরা, দেখেন এই যে ইসের ডিম, চিংড়ি মাছ আর মাসকলাইর ডাল দিয়ে বড়া বানাচ্ছি। আজকে অনেক দিন পর মনে হলো যে কিছু বড়া বানাবো, তা অলরেডি মনে করছি, বানায়ও ফেলাইছি। দেখেন এর ভিতরে পাতলা অনেকগুলো তৈরি করছি। আগের তো আপনাদের দেখায় নাই, হঠাৎ করে দেখালাম। এগুলো ভাবলাম যে বন্ধুদের সাথে একটু শেয়ার করি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। দেখেন এর ভিতরে বড়াগুলো দিয়েছি যে কালার চলে আসছে। আসলে আগের গ্রামের মা, দাদি, চাচি ওরাই করতে এগুলো। এখন আমাদের আসলে এরকম টাইম হয় না যে এটা করবো এটা করবো। জাস্ট রান্না করি ভাত, যেটা সহজ আমরা সেটাই বেশি করতে ইচ্ছা হয়। কিন্তু এই বাটাবাটি করো, এটা করো, সেটা করো, এইগুলো ইচ্ছা হয় না। তারপরেও ভাবতেছি করব। এই যে দেওয়া হয়ে গেছে, এই পাতিলের ভিতরে মাখছি। কারণ আসলে পাতিলের ভিতরে ডাউল, তারপরে হচ্ছে মাছ, চিংড়ি মাছ, মাসকলাই আর হচ্ছে ডিম দিছি। তারপরে দিয়ে পকোড়া তৈরি করতেছি, বড়া, যার মানে বলে গ্রামের মানুষ বলে বড়া। বড়াগুলো তৈরি করতেছি। এদিকে আমি ক্যামেরা একটু অফ করে হাত ধুতে গেছি, হাত জ্বলতেছে। এই দেখেন মানে দিছি, ডিম দিছি, তারপর রসুন বাটা, আদা, পেঁয়াজ বাটা, মরিচ বাটা, জিরা বাটা, রসুনের সাথে আদা আছে, ডিম দিয়ে একসাথে মাইখা তারপরে বড়া তৈরি করতেছি। ঠিক আছে বন্ধুরা, সবাই একবার বানাই খেয়ে দেখেন। আসলে অনেক স্বাদ। যখন মনে করেন তরকারি দিয়ে ভাত খেতে ইচ্ছা হয় না, বিকেলের নাস্তা হিসাবেও খেলে খারাপ না। তারপরে মনে করেন যে আসলে এগুলো একটা রুচির জিনিস। এগুলো খাওয়ার ইচ্ছা না হলেও একটু খেতে চাই, কিন্তু এখন মানুষের কি হয়, গ্যাস্ট্রিকের সমস্যা, এর জন্য আসলে কেউ কিছু খাইতেই চায় না, বুঝছেন। তা এই যে আমার ভাই এদিকে বানায় রাখছি। আমার ভাই আগে 2-3টা খাইছে, আবার একটা তুলে নিয়ে গেল। আমার ভাই